জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পর নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা ফিরিয়ে দেয়। তবে এদিন কমিশন ১৮ জনের আপিল আবেদন না মঞ্জুর করে। এছাড়া স্থগিত হয়েছে ৮টি আবেদন। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন ৬৪৫ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে শুনানির পঞ্চম দিনে বুধবার ২৮১ থেকে ৩৮০ নম্বর সর্বমোট ১০০টি আপিলের নিষ্পত্তি করা হয়। আপিলের প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান প্রার্থীরা। তবে আপিল নাকচ হওয়ায় কেউ কেউ ইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদালতে যাবার ঘোষণা দেন। ভোটার ঠিক আছে, সবই ঠিক আছে, সেটা আমরা উপস্থাপন করেছি আমাদের আইনজীবী। এই মর্মে আমাদের নির্বাচন কমিশন আমার মুন্সিগঞ্জ ১-এর সদস্য হিসাবে আমার প্রার্থী সেটা বৈধ ঘোষণা করেছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব তারা কোনো ধরনের কারসাজি করে কিনা। স্বতন্ত্র প্রার্থী আমার 1% ভোটারের যে সমস্যাটা ছিল সেটার জন্য আমি আপিল করেছিলাম এবং সেখানে আপিল বিভাগের বিচার বিবেচনায় আমারটা বৈধতা ঘোষণা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। আপিল শুনানির প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিনে ৫৭ জন, তৃতীয় দিনে ৪১ জন এবং চতুর্থ দিনে ৫৩ জন তাদের প্রার্থিতা ফিরে পান। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই নির্বাচনী প্রচারণা শুরু হবে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। শাহরিয়ার জামান দ্বীপ, এসিটিভি, ঢাকা।